পৃথিবীতে হাজারো সংকটের খবরের মাঝে আপনি হয়তো ভুলেই গেছেন রোহিঙ্গা সংকটের কথা, কিন্তু বাংলাদেশি হিসেবে আপনার এবার বিষয়টিতে একটু মনোযোগ দেওয়া দরকার। পশ্চিমারা রোহিঙ্গাদের নিয়ে মায়া কান্না করে কৌশলগতভাবে বাংলাদেশের ঘাড়ে যে বোঝা চাপিয়ে রেখেছে সেটি আরো প্রকট হচ্ছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সেই মায়া কান্না এখন আর নেই, তারা একে একে বন্ধ করে দিচ্ছে সাহায্য তহবিল। এর ফলে রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব এসে পড়েছে বাংলাদেশের জনগণের ওপর। অর্থনৈতিক চাপের মুখে থাকা দেশের জন্য এটি হয়ে উঠেছে মরার ওপর খাড়ার ঘা। এবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যে শিক্ষা সংকট তৈরি হয়েছে তার প্রভাব সরাসরি এসে পড়ছে বাংলাদেশের ওপর। ক্যাম্পে স্কুলগামী শিশুর সংখ্যা 4 লাখের বেশি। এতদিন এই শিশুদের পড়াশোনা চলেছে বিদেশি দাতা সংস্থার অর্থে, কিন্তু এখন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তহবিল কমিয়ে দেওয়ায় সেই অর্থ প্রায় বন্ধ হয়ে এসেছে। এর ফলে ইউনিসেফ পরিচালিত হাজারো লার্নিং সেন্টার বন্ধ হওয়ার মুখে পড়েছে। এই শূন্যতা পূরণ করতে গত 4 ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার প্রায় $1,60,00,000 বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশি টাকায় যা প্রায় 190 কোটি টাকা। কিন্তু এই অর্থ কোনো অনুদান নয়, এটি বিশ্বব্যাংকের ঋণ। অর্থাৎ এই টাকা ব্যবহারের দায় শুধু সরকারেরই নয়, এই দায় শেষ পর্যন্ত গিয়ে পড়ে বাংলাদেশের জনগণের উপর। কারণ ঋণ শোধ করা হবে রাষ্ট্রের অর্থে, সেই আয় আসে কর, ভ্যাট আর নিত্যপণ্যের ওপর আরোপিত বিভিন্ন পরোক্ষ খরচ থেকে। ফলে রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য নেওয়া এই ঋণ মাথাপিছু দায় হিসেবে যুক্ত হবে বাংলাদেশের মানুষের ওপর, এমন এক সময়ে যখন সাধারণ মানুষ নিজেই মুদ্রাস্ফীতি, আয় সংকট এবং শিক্ষা ব্যয়ের চাপে আছে। তবু এই বিপুল অঙ্কের টাকা দিয়েও রোহিঙ্গা শিশুদের পড়াশোনা নিশ্চিত করা যাচ্ছে না। ক্যাম্পে থাকা 4 লাখের বেশি শিশুর মধ্যে নতুন এই বরাদ্দে শিক্ষা পাবে মাত্র 2 লাখ, অর্থাৎ মোট সংখ্যার ঠিক অর্ধেক শিশু স্কুলের বাইরেই থেকে যাবে। একই পরিবারে একজন শিশু ক্লাসে বসবে, আরেকজন বসবে না, শুধু এই আর্থিক সীমাবদ্ধতার জন্য। সরকার জানিয়েছে এই প্রকল্পে 1100 শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং পাঠদান হবে মিয়ানমারের কারিকুলামে। কার্যক্রম চলবে 2027 সাল পর্যন্ত। একই সঙ্গে সরকার পরিষ্কার করেছে এটি কোনোভাবেই রোহিঙ্গা শিশুদের বাংলাদেশের মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা নয়, এটি কেবল ক্যাম্পের ভেতরের একটি সাময়িক ব্যবস্থা। কিন্তু এখানে প্রশ্নটা শুধু মানবিকতার নয়, প্রশ্নটা ভবিষ্যতের ঝুঁকি নিয়ে। রোহিঙ্গা সংকট যদি আরো দীর্ঘ হয় তাহলে শিক্ষা কারিকুলামের কারণে বিশাল বিনিয়োগের এই শিক্ষা থেকে বাংলাদেশ কোনো উৎপাদনশীলতা পাবে না। এই জনগোষ্ঠীকে দেশের অর্থনীতিতে ব্যবহার করা যাবে না। অন্যদিকে শিক্ষা থেকে বঞ্চিত লাখ লাখ শিশু মানেই ভবিষ্যতে আরো বড় সংকট। শিক্ষা না থাকলে শিশু শ্রম, মাদক, অপরাধ এবং চরমপন্থার ঝুঁকি বাড়ে। এই ঝুঁকি ক্যাম্পের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং ধীরে ধীরে ছড়িয়ে পড়বে আশপাশের সমাজে। ইতোমধ্যে রোহিঙ্গাদের অপরাধ চক্র দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, এমন নজির পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে আজ যদি শিক্ষায় বিনিয়োগ করা না হয় তাহলে আগামী দিনে আইন শৃঙ্খলা, নিরাপত্তা এবং সামাজিক ব্যবস্থায় আরো বড় খরচ গুনতে হতে পারে, আর সেই খরচও শেষ পর্যন্ত বহন করতে হবে বাংলাদেশেরই। এখানেই দ্বন্দ্বটা সবচেয়ে কঠিন। রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার অস্বীকার করা যায় না, কিন্তু সেই অধিকার রক্ষা করতে গিয়ে দেশের জনগণের ওপর ঋণের বোঝা ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এই বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট, বিশ্ব ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে আর সংকটের দায় এসে পড়ছে বাংলাদেশের কাঁধে। মানবিক দায়িত্ব আর জাতীয় সক্ষমতার মাঝখানে দাঁড়িয়ে এখন সবচেয়ে বড় মূল্যটা দিতে হচ্ছে বাংলাদেশের জনগণেরই।